হরে কৃষ্ণা। সামনেই আসছে আমলকি একাদশী ব্রত। এই 10ই মার্চ সোমবার দিনে এই একাদশী ব্রত পালন হবে, আর বাংলায় 25শে ফাল্গুন। আর এই একাদশীর পালন হবে 5টা 49 থেকে 8টা 16-র মধ্যে। কেমন? এই একাদশী পালনের ফলে প্রত্যেকে বিষ্ণু লোকে গমন করতে পারে, শাস্ত্রে এইরূপ উক্তি রয়েছে। আর পরের দিন দ্বাদশী তিথির খুব সুন্দর বর্ণনা রয়েছে। হরে কৃষ্ণ মুভমেন্ট বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। এই চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ। হরে কৃষ্ণ। সকলে ভালো আছেন আশা করি। সামনেই গেল বিজয়া একাদশী এবং আবার সামনেই আসতে চলেছে ফাল্গুন মাসের শুক্লাপক্ষের একাদশী, যে একাদশীর নাম শাস্ত্রে উল্লেখিত রয়েছে আমলকি একাদশী নাম। প্রথমেই সকলকে আমার প্রণাম জানাই এবং ছোটদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন, কারণ উৎসবের মাস, বিশেষ করে গৌড়ীয় বৈষ্ণবদের জন্য একটা উৎসব মুখর মাস এটি। কারণ এই ফাল্গুন মাস এবং মার্চ মাস, এই মাসে সাধারণত গৌরবদের প্রথম মাস শুরু হয়। তাই আমরা জানি যারা গৌড়ীয় বৈষ্ণব, তাদের এই পয়লা দিন, প্রথম দিন এই গৌর পূর্ণিমা থেকে শুরু হয়। তাই তাদের কাছে অত্যন্ত আনন্দমুখর দিন এটি। আর বিশেষ করে এই গেল নিত্যানন্দ ত্রয়োদশী এবং সামনেই আসতে চলেছে গৌর পূর্ণিমা। আগে বড় ভাই নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছেন একচক্র নামক গ্রামে। আর এই সামনেই আসতে চলেছে 14ই মার্চ, সকলে নোট করে রাখবেন, গৌর পূর্ণিমা। আর এই আমলকি একাদশী ব্রত কবে করবেন? এই আমলকি একাদশী ব্রত হচ্ছে 10ই মার্চ, ঠিক আছে? এই একাদশী আর পূর্ণিমা তিথিতে, একাদশী তিথি হচ্ছে 10ই মার্চ আর পূর্ণিমা তিথি হচ্ছে 14ই মার্চ, অর্থাৎ গৌর পূর্ণিমা বলা হয়। এই গৌর পূর্ণিমা তিথিতে চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভূত হয়েছিলেন। আর 10ই মার্চ ভালো করে নোট করে রাখুন, এই আমলকি একাদশী ব্রত পালন হবে সব জায়গায়। বার হচ্ছে সোমবার, আর বাংলায় হচ্ছে 25শে ফাল্গুন। এই 25শে ফাল্গুন আমলকি একাদশী ব্রত শুক্লাপক্ষের এই একাদশী। আমরা সকলেই জানি মাসে 2টো করে একাদশী আছে এবং বছরে 24টা একাদশী, তাই না? এই কৃষ্ণপক্ষের একাদশী, শুক্লাপক্ষের একাদশী, অর্থাৎ মাসে 2টো করে, একটা কৃষ্ণপক্ষের একটা শুক্লাপক্ষের একাদশী আছে। এই যে সামনে আমাদের গেল বিজয়া একাদশী, কৃষ্ণপক্ষের একাদশী, এবং আমাদের সামনে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে শুক্লাপক্ষের একাদশী। এই একাদশী সম্বন্ধে শাস্ত্রে খুব সুন্দর সুন্দর উল্লেখিত কথা রয়েছে। বলা হচ্ছে এই আমলকি একাদশী ব্রত এতই মাহাত্ম্যপূর্ণ, বিষ্ণু লোকে গমন করার শক্তি প্রদান করে এই একাদশী ব্রত। বুঝতে পারছেন কত শক্তিশালী? তাই প্রত্যেকে নিষ্ঠাপূর্বক এই একাদশী ব্রতটা করবেন। কেমন? আমি প্রত্যেক একাদশীতেই আপনাদেরকে বলে থাকি একাদশীর গুরুত্ব সম্বন্ধে। কারণ এই যে বহু ব্রত, শাস্ত্রের উল্লেখ রয়েছে বহু ব্রতের কথা, বহু তিথি, বহু আরাধনা, বহু সংকল্প, অনেক কিছুর কথা উল্লেখ রয়েছে। কিন্তু এই একাদশী তিথিটা এমন একটি ব্রত যেটার মাধ্যমে ভক্তি লাভ হয়, আর ভক্তির দ্বারা মানুষ ভক্ত হতে পারে। ভগবান বলেছেন, আমাকে কে জানতে পারে? আমার ভক্ত জানতে পারে। ভক্তা মামুবি জানাতি। আর আমাকে ভক্ত কি দিয়ে জানতে পারে? ভক্তি দ্বারা। ভক্তি পরেশ অনুভব, ভক্তির পরেশ অনুভব দ্বারা আমাকে জানার প্রয়াস করে তারা। এটা হচ্ছে ভক্তি, ভগবানের প্রতি ভালোবাসা। ভক্তিগত সংক্ষিপ্ত অর্থ রূপ গোস্বামীপাদ শাস্ত্রে লিখেছেন যে ভগবানের প্রতি ভালোবাসাটাই হচ্ছে ভক্তি। বুঝতে পারছেন? তাই ভক্তি দিয়ে ভগবানের ভালোবাসা। আর এই ভক্তির জননী কে জানেন?
এই ভক্তির জননী হচ্ছে স্বয়ং একাদশী দেবী। হ্যাঁ, ভকতি জননী যতনে পালনও করি, ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন যে ভক্তির জননী একাদশী তিথি, সেটা যেন আমরা যতনে পালনও করি। তাই খুব গুরুত্বপূর্ণ একাদশী তিথি পালন করাটা। আর শুধু তাছাড়া এরকম নয় যে আমরা শুনে ভয় পেয়ে কষ্ট পেয়ে এই ব্রতটা করব না, আনন্দের সহিত উৎসাহের সহিত এটা করা দরকার প্রত্যেকের। কারণ উৎসাহ দিয়ে সারা জগৎকে জয় করা যায়, প্রচেষ্টা দ্বারা জগতে অগ্রগামিতা লাভ করা যায়। আর বিনা প্রয়াসে একজন শক্তি সামর্থ্যবান ব্যক্তিও সে রোগগ্রস্ত অবস্থায় বসে থাকে, বা বিনা প্রচেষ্টায় আপনার হাতে সাফল্য থাকলেও সেই সাফল্যটা দূরে চলে যায়। তাই খুব গুরুত্বপূর্ণ যে এই তিথিগুলি নিষ্ঠার সহিত ভক্তির সহিত এগুলো পালন করা। আর খুব সুন্দর একটি আনন্দের সংবাদ আপনাদের দিতে চাই। যে আনন্দের সংবাদটা হচ্ছে জানেন তো, এই একাদশী তিথির পরের দিনে আর একটা গুরুত্বপূর্ণ তিথি আসছে। এই গুরুত্বপূর্ণ তিথিটা কি? গুরুত্বপূর্ণ তিথিটা হচ্ছে এই দ্বাদশী তিথি, অর্থাৎ এই ফাল্গুন মাসের শুক্লাপক্ষের দ্বাদশী তিথি। এই তিথিতে কি হয়েছিল বলুন তো? এই দ্বাদশী তিথিতে স্বয়ং মাধবেন্দ্র পুরীপাদ অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভুর গুরুদেব মাধবেন্দ্র পুরীপাদ তার তিরোভাব তিথি। এই তিরোভাব তিথি অদ্বৈত আচার্য প্রভু শান্তিপুরে পালন করেছিলেন। আজও পর্যন্ত বহু ভক্তের সমাগম হয় এই অদ্বৈত আচার্য প্রভু, তিনি আজও পর্যন্ত মাধবেন্দ্র পুরীপাদের তিরোভাব তিথি পালন করেন। আমাদের বহু ইস্কনের ভক্তরা সেখানে সমাগম হন এবং বহু গৌরীয় বৈষ্ণবদের সমাগম হয় সেখানে। আপনারা আসতে পারেন যারা যারা আসেননি। খুব গুরুত্বপূর্ণ এই তিথিটি। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, বিভিন্ন জায়গায় এই তিথির বর্ণনা বৃহৎ আকারে ঘোষণা করা হয়েছে। কলিযুগে একটা খুব সুন্দর সুলভ পন্থা জানেন তো, নাচো গাও খাও, মহাপ্রভুর এই ফিলোসফি। গৌর ভক্ত সঙ্গে ধাম ভ্রমণ করুন, ভগবানের প্রসাদ পান আর ভগবানের নাম জপ করুন। এতেই এই কলিযুগ থেকে আপনি উদ্ধার হতে পারবেন। অর্থাৎ ব্রতাদি পালন, ভগবানের নাম জপ, ভগবানের ধাম আদি পরিভ্রমণ করা। শুধু শুধু বলছি না এই কথাটা, কেন বলছি জানেন তো? বলছি এই কারণে যাতে আপনারা সবাই শান্তিপুরে যান। ঠিক আছে, শান্তিপুরটা বেশি দূর নয়, এই নদিয়া থেকে কাছেই। যারা পশ্চিম বাংলায় অবস্থান করছেন অতি সহজেই আপনারা হাওড়া স্টেশন থেকে বা শিয়ালদা স্টেশন থেকে একটা ট্রেন ধরে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে এসে সেই স্থান দর্শন করতে পারেন। খুব নিকটেই সেই স্থান, 2-2.5 ঘন্টা সময় লাগে আসতে। আসুন এই স্থানে দর্শন করবেন সেই মাধবেন্দ্র পুরীপাদের তিরোভাব তিথি। সেই স্থানের মাহাত্ম্য বলা হয়েছে কি জানেন? যদি সেখানে কেউ একটুখানি ভোজন করে এই তিথিতে, মহাপ্রভু স্বয়ং বলছেন, মহাপ্রভু সেখানে স্বয়ং গিয়ে এই তিরোভাব তিথিতে অংশগ্রহণ করেছেন। অদ্বৈত আচার্য প্রভু যে তিথি মাধবেন্দ্র পুরীপাদের তিথি পালন করেছিলেন, সেখানে মহাপ্রভু সেখানে গিয়ে প্রসাদ গ্রহণ করে আস্বাদন করে কৃষ্ণ প্রেমের বিকার হয়েছিল মহাপ্রভুর মধ্যে। মহাপ্রভু বলছেন, প্রভু কয়ে মাধবেন্দ্র আরাধনা তিথি, প্রভু কয়ে মাধবেন্দ্র আরাধনা তিথি, ভক্তি হয় গোবিন্দে ভোজন করিলে ইতি। অর্থাৎ মাধবেন্দ্র পুরীপাদের আরাধনা তিথি যদি কেউ পালন করে, ভক্তি হয় গোবিন্দে, তার অবশ্যই গোবিন্দের প্রতি ভক্তি হবে। ভোজন করিলে ইতি, অর্থাৎ সেই তিথিতে ওখানে গিয়ে যদি কেউ একটু ভোজন করে, তার গোবিন্দে ভক্তি হবে। বুঝতে পারছেন? হরি বল। তাই সকলকে বলবো চেষ্টা করবেন যাওয়ার জন্য। ঠিক আছে, দ্বাদশী তিথিতে এই পালন করা হয় অত্যন্ত আড়ম্বর সহকারে। আর আগের দিনটা একাদশী, 10ই মার্চ, অর্থাৎ 11ই মার্চ মঙ্গলবার দিন এই তিথিটা পড়েছে, মাধবেন্দ্র পুরীপাদের তিরোভাব তিথি। আর একাদশী তিথি 10ই মার্চ সোমবার,
25শে ফাল্গুন, সবাই কিন্তু মনে রাখবেন। ঠিক আছে? আর সামনেই আসছে গৌর পূর্ণিমা। গৌর পূর্ণিমার শুভেচ্ছা আপনাদের সকলকে, গৌরাবদের শুভেচ্ছা আপনাদের সকলকে। আপনারা সকলে এই যে কলিযুগে চৈতন্য মহাপ্রভু, কলিকালে স্বয়ং চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে তিনি এই জগতের জীবদেরকে উদ্ধার করেছেন, নাম প্রেমের প্রচার করেছেন। আমরা তো আজকে চৈতন্য মহাপ্রভুর মাহাত্ম্যই জানি না এই জগতে। কি দুর্ভাগা দেখুন আমাদের, কি হতভাগা আমরা দেখুন। কেন কলিযুগে স্বয়ং চৈতন্য মহাপ্রভু যিনি আবির্ভূত হয়ে এই সারা জগৎ পতিত পাবনদের উদ্ধার করেছেন, যারা কৃষ্ণপ্রেম প্রাপ্ত হওয়ার যোগ্য নয়, যারা ভক্তি প্রাপ্ত হওয়ার যোগ্য নয়, তাদেরকে সেই কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করেছেন। তাই মহাপ্রভুর আরেক নাম পতিত পাবন। আমাদের আচার্যরা লিখেছেন, পতিত পাবন হেতু তবই অবতার। আপনি পতিতদের উদ্ধার করার জন্য অবতীর্ণ হয়েছেন। কিন্তু বলার বিষয় জানেন তো, আমরা কেউ নিষ্ঠার সহিত এই গৌরের আরাধনা তিথি অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি নিষ্ঠার সহিত পালন করি না। তাই আপনাদের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে বার্তা, এবং যারা আমার ভিডিওটি দেখছেন এবং যারা দেখেনি তাদের কাছেও এই বার্তাটা পৌঁছে দিন, এবং যারা দেখছেন চেষ্টা করুন এই দিনটা নিষ্ঠার সহিত পালন করতে। অনেকে দোল উৎসব পালন করে নিষ্ঠার সহিত, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা তিথিটা পালন করতে পারে না তারা। কেউ লুচি খায়, রুটি খায়, বিভিন্ন কিছু খায়, বিভিন্ন ধারণা অনুপেক্ষী হয়ে। তবে আমি বলবো এই দিনটাতে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকুন। সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে তারপরে আপনারা গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক দর্শন করুন, বা কোথাও অভিষেক করার সুযোগ থাকলে অভিষেক করুন, আর তারপরে একাদশীর প্রসাদ গ্রহণ করবেন। সেই তারিখটা হচ্ছে কত তারিখ? 14ই মার্চ, লিখে রাখবেন। ঠিক আছে? 10ই মার্চ একাদশী, 12ই মার্চ হচ্ছে দ্বাদশী তিথি মাধবেন্দ্র পুরীপাদের তিরোভাব তিথি, আর 14ই মার্চ হচ্ছে পূর্ণিমা তিথি। সেই পূর্ণিমা তিথি থেকে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। তাই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি প্রত্যেকে নিষ্ঠার সহিত পালন করবেন। কেমন? যারা যারা পালন করছেন বা করবেন বলে সংকল্প করছেন, অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন যে প্রভু, আমি এই ব্রত পালন করার জন্য সংকল্প গ্রহণ করলাম। আমি অবশ্যই আপনার নাম লিখে পাঠাবেন। আপনার উদ্দেশ্যে আমি মায়াপুর ধামের চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করব, যাতে আপনি সবাই সুখে থাকুন এবং খুব ভালোভাবে এই ব্রতটা পালন করতে পারেন। ঠিক আছে? আর একাদশী ব্রত তো নিষ্ঠাপূর্বক করবেনই। 11 তারিখ শান্তিপুরে সুযোগ হলে যাবেন। 10ই মার্চ এই একাদশী করার জন্য প্রত্যেককে আমি বলবো, আপনারা আগের দিন এবং পরের দিন, অর্থাৎ একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অবশ্যই কিন্তু নিরামিষ গ্রহণ করুন। ঠিক আছে? যারা হচ্ছে আমিষ খান তাদের উদ্দেশ্যে বলছি, আমিষ ত্যাগ করুন এই 3টে দিন। চেষ্টা করবেন 9ই মার্চ তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে। আর এই 3টে দিন আমিষ আহার, দ্রুতক্রিয়া, অবৈধ যৌনসঙ্গ, নেশা, এই 4টে পাপ কাজ যেখানে কলির বিরাজ, এই 4টে থেকে দূরে থাকবেন। ঠিক আছে? আর 10 তারিখ সকাল সকাল উঠে সংকল্প করুন। সংকল্প মন্ত্র রয়েছে, সেই মন্ত্র বলে ভগবান গোবিন্দের কাছে প্রার্থনা করুন। সংকল্প করে ওই দিনে একাদশী ব্রত করুন। একাদশী বিভিন্নভাবে হয়, আপনারা সকলে জানেন যারা করছেন। যারা জানেন না তাদের উদ্দেশ্য বলছি। প্রথম হচ্ছে নির্জলা হয়, জল না খেয়ে থাকা। তারপর হচ্ছে সজলা, জল খেয়ে। তারপর হচ্ছে সফলা, ফল খেয়ে। আর একটা আমি বলে থাকি সবজিওয়ালা, অর্থাৎ সবজি খেয়ে, অর্থাৎ সবজি আদি, ফল মূল, জুস ইত্যাদি খেয়ে থাকতে পারেন। বহু কিছু রয়েছে, আমি বলবো খেয়ে করুন, কিন্তু সারা জীবন করুন। না খেয়ে 2 দিন করে ছেড়ে দিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে? তো এইভাবে একাদশী ব্রতটা পালন করুন। আর শক্তি থাকলে অবশ্যই আপনি সেই শক্তি ভগবানের সেবায় লাগান, নির্জলা করুন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এইভাবেই একাদশী তিথি করার জন্য সংকল্প গ্রহণ করুন। আর এই দিনে চেষ্টা করবেন মিথ্যে কথা না বলতে। ঠিক আছে? আর চেষ্টা করবেন সাধু, গুরু, বৈষ্ণব এবং মন্দিরে এই তিথিতে দান করতে। এবং বিশেষ করে গৌর পূর্ণিমা আসছে, কাছাকাছি মন্দির থাকলে গৌরাঙ্গ মহাপ্রভুর উদ্দেশ্যে দান করবেন। ঠিক আছে? আর বিশেষ করে এই দিনটাতে
ভাগবত, গীতা আদি এগুলো শ্রবণ করবেন, ঠিক আছে, এই একাদশী তিথিতে। আর পরের দিনে সময় মতো নির্দিষ্ট সময় পালন করবেন। এই হচ্ছে একাদশীর মানে নিয়ম, সংক্ষিপ্ত নিয়ম আপনাদেরকে জানালাম, ঠিক আছে। তো এইভাবে একাদশী ব্রত করতে দৃঢ় প্রতিজ্ঞ হন। কোনো সংশয় থাকলে, কোনো ভয় থাকলে আমাদের নিচে কমেন্ট বক্সে আপনারা লিখে পাঠাবেন। আমি আপনাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করব এবং আপনার সমস্ত সংশয় নিরসন করব, ঠিক আছে, কথা দিলাম। অবশ্যই আমাদের পরিসমাপ্তিতে পালনের তালিকা দেয়া হবে। সেই পালনের তালিকা দেখে যেখানে আপনি অবস্থান করছেন সেই স্থান অনুসারে অবশ্যই পালন করবেন, ঠিক আছে। তা আসুন আমরা এখন একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করি। শাস্ত্রে কি বলা হয়েছে এই একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে আমি আপনাদেরকে শাস্ত্র ধরে পড়ে পড়ে শ্রবণ করাবো, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। এই একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে শাস্ত্রে খুব সুন্দর দৃষ্টান্ত রয়েছে। বলা হচ্ছে যে এই একাদশী এমনই এক গুরুত্বপূর্ণ একাদশী, বিষ্ণু লোকাংশ গচ্ছতি, বিষ্ণু লোক প্রদানকারী শক্তি প্রদান রাখে এই আমলকি একাদশী ব্রত। বলা হচ্ছে শাস্ত্রে, যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, এই ফল দাতা মহা ফল প্রদায়িনী এই বিজয়া একাদশীর কথা তো এর আগে আপনি বর্ণনা করলেন, শুনলাম। এখন এই যে ফাল্গুন মাসের শুক্লাপক্ষের যে একাদশী সামনে আসছে, তার কি মাহাত্ম্য, তিনি কি জন্য বিখ্যাত, আপনি কৃপা করে বলুন। তখন কৃষ্ণ বলছেন, এই যুধিষ্ঠির, মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ মুনি, এই বশিষ্ঠ মুনির কথা কৃষ্ণ টেনে আনলেন। এই মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন কার কাছে? মানধাতার কাছে, রাজা মানধাতার কাছে। আপনার কাছে আমি সেই কথাটাই বলবো। এই একাদশীর নাম আমলকি একাদশী। বিষ্ণু লোক প্রদানকারী বলে এই একাদশী বেশি মহিমান্বিত, বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে কেউ যদি জাগরণ করে তাহলে সে সহস্র গাভীদানের ফল লাভ করতে পারে। সহস্র গাভীদানের ফল, বুঝতে পারছেন? যদি কেউ এই আমলকি বৃক্ষের নিচে জাগরণ করে, বুঝলেন। আর সাধারণত জানি তো আমলকি বৃক্ষ হচ্ছে একটা, এই অসত্য আমলকি এমন একটি বৃক্ষ যাকে পূজা করার কথা শাস্ত্রের রূপগোস্বামীপাদ বলেছেন। অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই বৃক্ষটি, অর্থাৎ আমলকি বৃক্ষ। তাই হে পাণ্ডুনন্দন, ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম, দেবতা, অসুর, রাক্ষস সবকিছুর বিনাশ হয়। তখন ভগবান কারণ সমুদ্রে অবস্থান করে। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল যখন ভূমিতে পড়ে, সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল, তার দর্শনে এবং তার ফলাভক্ষণে বহু বহু ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষিদের নিবাস। বাবা, দেবতা ও প্রজাপতিগণও তার প্রতিটি পাতায় পাতায় বিরাজ করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয়। তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলের পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালের একটি ঘটনার কথা উল্লেখ করছেন এবং একজন রাজার কথা উল্লেখ করলেন, যে রাজার নাম চৈত্ররথ। সেই চৈত্ররথ বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগরীতে তিনি বসবাস করতেন। তিনি ছিলেন চন্দ্রবংশীয়। তিনি অত্যন্ত শক্তিমান ছিলেন, তিনি অত্যন্ত ধৈর্যশালী ছিলেন, অত্যন্ত বলশালী, শাস্ত্রজ্ঞানে তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যে সর্বত্রই মনোরম আনন্দ এবং দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারাও ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ। রাজা যদি ভক্তিমান হয়, প্রজা তো অবশ্যই হবে। তাই প্রত্যেকটা প্রজা বিষ্ণু ভক্তি পরায়ণ ছিল। সকলে একাদশী ব্রতও করতেন, ভাবা যায়। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লাপক্ষের দ্বাদশী যুক্ত এই আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যে সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন।
ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণু মন্দিরে যান। সেখানে সুবাসিত কলসপূর্ণ জল, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দ্বীপ দিয়ে ভগবানের পূজা সম্পন্ন করেন, আমলকি বৃক্ষের পূজা সম্পন্ন করেন। এইভাবে যথাবিধি সহকারে পূজা, স্তব, নৃত্য, গীত সম্পূর্ণভাবে সম্পন্ন করে রাজা সেই ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করলেন। এমন সময় দৈবযোগে একজন ব্যাদ সেখানে উপস্থিত হলো। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রিত রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল আক্রান্ত হলো। সে ভাবলো, এসব কি ব্যাপার? হ্যাঁ, বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল, কলসের উপর স্থাপিত বিষ্ণু মূর্তিও দর্শন করলো। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মন দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাদ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সে রাত্রি জাগরণ করলো। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যখন যাত্রা করলেন, ওই ব্যাদ তার গৃহে ফিরে গেল। তারপর একসময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে ওই ব্যাদ পরবর্তী জন্মে রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। বুঝতে পারলেন? মানে একজন ব্যাদ ঘটনাক্রমে সেখানে চলে এলেন সেই রাজার রাজত্বে। সেই রাজার নাম কি ছিল? কে বলতে পারবে? হ্যাঁ, সেই রাজার নাম ছিল হচ্ছে চৈত্ররথ নামক রাজা। কোন নগরে রাজত্ব করতেন? বৈদিশ নামক নগরে তিনি রাজত্ব করতেন। সেখানে একজন ব্যাদ এসে গেলেন, একাদশী করে ফেললেন। ফলাফল কি হলো? রাত্রি জাগরণের ব্রতর প্রভাবে বড় জন্মে সে হলো কি রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। ভাবতে পারছেন? বিশ্বাস হবে না, ভগবত ভক্তির ফলটা ঠিক এইরকমই। জয়ন্তী নামক এক নগরী ছিল, সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাদ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করে। অর্থাৎ সেই রাজা জন্মগ্রহণ করলেন কোথায়? বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে সেই ব্যাদ জন্মগ্রহণ করলেন। তার নাম হয়েছিল কি? বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান, পৃথিবীর মতো ক্ষমাশীল, বিভিন্ন সদ্গুণে বিভূষিত, এবং বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে পড়লেন। ক্লান্তিবশত তিনি শুয়েও পড়লেন। এমন সময় কতগুলি ম্লেচ্ছ রাজার কাছে এসে নানানভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে যায়। প্রয়াসও করেছেন অনেক হত্যা করার। এই রাজা আমাদের পিতামাতা, পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা তারা কি করলে জানেন? রাজাকে হত্যা করতে উদ্যত হলো, মানে হত্যা করতে গেলেন। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হলো। রাজা কোনো ক্ষতিই তারা সাধন করতে পারলেন না। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরম সুন্দর স্ত্রী মূর্তি আবির্ভূত হলেন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল এবং রাজার সঙ্গে সঙ্গে নিদ্রা ভগ্ন হলো। ওই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্ময়ান্বিত হলেন এবং তিনি বলতে লাগলেন, আহ, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। একসময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কে আছে? বুঝতে পারছেন? হ্যাঁ, সেই ম্লেচ্ছদেরকে মেরে ফেললেন এবং রাজাকে দৈববাণী করে উত্তরও দিলেন। তিনিই একমাত্র পালক। দৈববাণী শুনে ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ মুনি বলতে লাগলেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। বুঝতে পারলেন? কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে আপনি এই বিষ্ণুলোকে চলে যেতে পারেন। বুঝলেন? এই হচ্ছে একাদশী ব্রতের প্রভাব। হ্যাঁ, বশিষ্ঠ মুনি যে কথা বললেন সেই কথা
পুনরুক্তি করলেন কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে। ঠিক আছে, অর্থাৎ সেই রাজ্যের রাজা ধর্মবান, সেই রাজ্যে এলেন একজন বেদ পালন করার ফলে তিনি দেহত্যাগ করলেন, দেহত্যাগ করার পরে পরজন্মে তিনি জন্মগ্রহণ করলেন এক রাজা রূপে, এবং সেই রাজা রূপে যখন জন্মগ্রহণ করে তিনি বনে গেলেন, সেখানে কিছু ম্লেচ্ছদের দ্বারা আক্রান্ত হন, স্বয়ং কে রক্ষা করলেন? ভগবান। তাই বলা হচ্ছে যে ভগবান রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। কিন্তু ভগবান তখনই রক্ষা করবেন যখন শরণাগত হব আমরা, ভগবানের জন্য ব্রতাদি নিয়ম পালন করব, তখন ভগবান সর্বত্র আমাকে রক্ষা করবে। অলওয়েজ কৃষ্ণ ইউ আর হিরো, উইথআউট কৃষ্ণ ইউ আর জিরো। এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তা আসুন আমরা সকলে একাদশীর এই পারণ খুব গুরুত্বপূর্ণ। একাদশীর পরের দিনে নির্দিষ্ট সময় পালন করতে হয়। সকলে অবশ্যই সময় মতো পালন করবেন। ঠিক আছে, কে কোথায় অবস্থান করছেন সেই স্থান অনুসারে পালন করবেন। ঠিক আছে, আসুন আমরা পালনের তালিকা আপনাদেরকে জানিয়ে দিই। এই একাদশী ব্রত পালন হবে 10ই মার্চ সোমবার আমলকি একাদশী ব্রত, 11ই মার্চ মঙ্গলবার পারণ দ্বাদশী তিথিতে। মায়াপুরে যারা রয়েছে 5:49 থেকে 8:16 মধ্যে, বাংলাদেশ ঢাকা 6:11 থেকে 8:43, চট্টগ্রাম 6:05 থেকে 8:43, ইম্ফল 5:27 থেকে 8:16, গুয়াহাটি আসাম 5:36 থেকে 8:16, কলকাতা 5:49 থেকে 8:16, ভুবনেশ্বর 5:58 থেকে 8:16, পাটনা 6:02 থেকে 8:16, কাঠমান্ডু নেপাল 6:17 থেকে 8:31, চেন্নাই 6:18 থেকে 8:16, নাগপুর 6:25 থেকে 6:15, বৃন্দাবন 6:33 থেকে 8:16, নিউ দিল্লি 6:35 থেকে 8:16, হায়দ্রাবাদ 6:27 থেকে 8:16, ত্রিবান্দম 6:31 থেকে 8:16, কলম্বো 6:19 থেকে 8:16, ব্যাঙ্গালোর 6:29 থেকে 8:16, মুম্বাই 6:50 থেকে 8:16, আহমেদাবাদ 6:52 থেকে 8:16, উধমপুর 6:45 থেকে 8:16, মালয়েশিয়া 7:21 থেকে 10:43, সৌদি আরব 6:06 থেকে 10:04, দোহা 5:47 থেকে 9:45, বাহরাইন 5:51 থেকে 9:49, দুবাই 6:32 থেকে 6:43, পাকিস্তান 6:24 থেকে 7:43, ওমান 6:22 থেকে 6:43। হরে কৃষ্ণ। এই হচ্ছে পারণের তালিকা আপনাদেরকে জানানো হলো। অবশ্যই আপনারা প্রত্যেকে সময় মতো পালনটা করবেন কিন্তু। ঠিক আছে, আর প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা এই একাদশীর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে করে একটা ভক্ত, একটা ব্যক্তি প্রত্যেকে যেন একাদশী করতে পারে। কারণ একাদশী ছাড়া ভগবান কাউকে গ্রহণ করেন না। স্বয়ং একাদশী রূপে আবির্ভূত হয়েছে, তার কারণ জানেন তো? জগতে জীব যাতে পাপ থেকে মুক্ত হতে পারে। আর পাপময় শরীর দিয়ে ভগবানের ভজনা হয় না, সবসময় জানতে হবে। যখন আমি শুদ্ধ হব, পরিষ্কার হব, স্বচ্ছ হব, তাহলে আমার সামনে সকলে আমাকে গ্রহণ করবে। আর স্বচ্ছতা না থাকলে কেউ আমাকে গ্রহণ করবে না। ভগবানের ক্ষেত্রে ঠিক সেই রকম, আমাদের স্বচ্ছতা আসবে, পবিত্রতা আসবে এই ব্রতাদি পালন করার মাধ্যমে। তাই বলবো প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলকে জানান, এবং অবশ্যই আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের পরিবারের এবং আপনাদের প্রত্যেকের নাম গোত্র এবং আপনাদের পূর্বপুরুষদের নাম আমাদের এই কমেন্ট বক্সে পাঠাতে পারেন, যাতে আমরা ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করতে পারবো আপনাদের জন্য, এবং তুলসী পত্র আদি নিবেদন করতে পারবো। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, এবং আপনাদের সকলকে জানাই গৌর পূর্ণিমার সাদর শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা প্রত্যেকে নিষ্ঠার সহিত এই ব্রতাদিগুলি পালন করবেন, এবং গৌর পূর্ণিমা নিষ্ঠা এবং আনন্দের সহিত আপনারা উদযাপন করবেন। সকলে ভালো থাকবেন, সকলকে আবারও শুভেচ্ছা, বড়দের আমার প্রণাম, এবং ছোটদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা রইল। ঠিক আছে, হরে কৃষ্ণ। আবার সামনে একাদশীতে আপনাদের সঙ্গে দেখা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।